হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আরও একটি ডাটা এন্ট্রি ক্লাসে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আলোচনা করব ডাটা এন্ট্রি বাংলা টিউটোরিয়াল পার্ট 4, অর্থাৎ আজকে 4 নাম্বার টিউটোরিয়াল। তো বন্ধুরা, আজকে যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটি আমি peoplepower.com থেকে পেয়েছি। তো বন্ধুরা, এই প্রজেক্টটিতে আমাকে কিছু লিড জেনারেশনের কাজ দেওয়া হয়েছে। বন্ধুরা, ডাটা এন্ট্রির ক্লাসেও কিন্তু আমি আপনাদেরকে লিড জেনারেশনের কাজগুলো করে দেখাবো। প্রায় সেম কাজ, লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির কাজগুলো প্রায় সেম হয়ে থাকে, কিন্তু একটু ফর্মুলাগুলো অন্যরকম হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা দেখবো যে আসলে লিড জেনারেশন কাজগুলো কি। তো লিড জেনারেশন কাজগুলো আমরা যদি দেখি, তাহলে আমরা ফাইবারে এসেছি। ফাইবারে এসে আপনাদের বোঝার স্বার্থে আমি একটি গিগ ওপেন করেছি। দেখেন যে আই উইল ডু বিটুবি লিড জেনারেশন অ্যান্ড বিল্ড প্রসপেক্ট ইমেল লিস্ট। তো এটি এটা হচ্ছে বাংলাদেশি একজন ফ্রিল্যান্সার, টপ রেটেড ফ্রিল্যান্সার। এই যে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন টপ রেটেড ফ্রিল্যান্সার। তো এখানে আমরা দেখব যে আসলে লিড জেনারেশনের কাজগুলো কি বা ধরনটা কি। তো এখানে দেখছি আমরা যে তার অ্যাবাউট সেকশনে দেয়া আছে, তারপর হচ্ছে এখানে তার বেসিক রেট, তারপর স্ট্যান্ডার্ড রেট, তারপর হচ্ছে প্রিমিয়াম রেট, এগুলো দেয়া আছে। তো বন্ধুরা, এখানে আমরা দেখব যে আসলে লিড জেনারেশনের মেন কাজটি কি। এখানে দেওয়া আছে আই উইল কালেক্ট হাই কোয়ালিটি 50 বিটুবি লিড প্রসপেক্ট। এই যে 50টা বিটুবি লিড কালেক্ট করে দিবে $20। বন্ধুরা, এখানে 50টা লিড কালেক্ট করে দিতে কিন্তু $20। কি কি প্রোভাইড করবে? আই এম প্রোভাইড ফলোয়িং ফরম্যাট ডাটা। তো এখানে প্রোভাইড করবে, এক নাম্বার হচ্ছে কোম্পানি নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ফুল অ্যাড্রেস, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল, তারপর হচ্ছে লিঙ্কডইন ইউআরএল, তারপর হচ্ছে কোম্পানি সাইজ। এগুলো তাকে প্রোভাইড করবে। এই ইনফরমেশনগুলো কালেক্ট করে তাকে দিবে। 50টা লিডের জন্য এখানে $20 চার্জ করা হবে। তো বন্ধুরা, এই যে কাজটি, আপনারা এই কাজটি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে এই কাজটি কিন্তু একদম নতুন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আর যারা ইতিপূর্বে লিড জেনারেশন সম্পর্কে জানেন তারা তো তাদের জন্য সহজ হবে। তো বন্ধুরা, এই যে লিড জেনারেশনের কাজগুলো, এখানে আমাকে বায়ার বলেছে যে পার আওয়ার $5 দেওয়া হবে। বন্ধুরা, আমাকে প্রতি আওয়ারে $5 দেওয়া হবে। আমাকে সে 5 ঘন্টার জন্য ওয়ার্কটি দিয়েছে। তো $5 যেহেতু দিবে আমাকে প্রতি ঘন্টার জন্য 5 ঘন্টা সময়, তাহলে 5×5 = $25 এখানে হবে। তো বন্ধুরা, এখানে $25 কিন্তু কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এই $25 যখন কাজটি আমি কমপ্লিট করব, তাহলে আমাকে অবশ্যই ফার্স্টলি কাজটি করতে হবে। তো এই কাজটি কিভাবে করব, চলুন আমরা এখন দেখব যে এই কাজটি কিভাবে করা যায়। তো এখানে বাইরের কি কি রিকোয়ারমেন্ট রয়েছে সেটা দেখবো আমরা। যে আই নিড লিড জেনারেশন এক্সপার্ট ইজ রিকোয়ার্ড টু কালেক্ট দ্য ডাটা অফ ই কমার্স স্টোর ইন ইউকে লন্ডন। তো আমাকে বলেছে যে একজন লিড জেনারেশন এক্সপার্টের প্রয়োজন, যে কিনা আমাকে কালেক্ট করে দিবে ডাটা ই কমার্স সাইটগুলো থেকে, স্টোরগুলো থেকে, আর সেটার লোকেশনটা হবে ইউকে লন্ডন। তো বন্ধুরা, এই যে লোকেশনটা থেকে আমাদেরকে কিন্তু ই কমার্স সাইটগুলো, যে স্টোরগুলো রয়েছে, সেগুলো ডাটা কালেক্ট করে দিতে হবে। তো কী কী ডাটা আমাকে দিতে হবে? তো এখানে আমাকে ডাটা দিতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পজিশন এবং লোকেশন, তারপর হচ্ছে ওয়েবসাইট। তো বন্ধুরা, এখানে পজিশন বলতে যে ওয়েবসাইটটা দিবেন সেই ওয়েবসাইটটার একজন ওনার থাকে, সেই ওনারের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তার পজিশনটা এখানে বোঝানো হয়েছে। ওকে, তো আমরা এখন একটা এই অনুযায়ী এক্সেল সিট রেডি করে নেব। আমি এখানে কিন্তু লিখে রেখেছি, আপনারা এভাবে একটা এক্সেল সিট রেডি করে নেবেন, যে ডাটাগুলো কালেক্ট করে এখানে পেস্ট করবেন। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন, ওয়েবসাইট। দেন আমরা এখন আসবো, নতুন একটা ব্রাউজার নেব। ব্রাউজারটি ওপেন করার পর আমরা নিউ ট্যাবে এখানে লিখব। এখান থেকে আমরা কপি করে নিই একটু। এখান থেকে আমাদেরকে বলেছে ই কমার্স স্টোর লন্ডন। তো এটা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা এখানে ব্রাউজারে এসে পেস্ট করে সার্চ করব। এখানে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখন এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ম্যাপ অপশন রয়েছে। এই ম্যাপের উপর ক্লিক করবেন। ম্যাপের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম ভাবে শো করবে। এই ডান পাশে ম্যাপটি শো করবে এবং বাম পাশে যে স্টোরগুলো রয়েছে, ই কমার্স স্টোরগুলো, এগুলো শো করবে। তো এই স্টোরগুলো থেকে আমাদেরকে মূলত ডাটাগুলো কালেক্ট করতে হবে। আমরা এখন এখান থেকে ডাটাগুলো কিভাবে কালেক্ট করব। তো বন্ধুরা, এখানে দেখবেন যে স্টোরগুলো এসেছে, এই স্টোরগুলোর প্রতিটা স্টোরে কিন্তু এখানে ওয়েবসাইট এবং ডিসক্রিপশন দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে যেগুলোতে ওয়েবসাইট এই লোগোটি নেই, ওয়েবসাইট অপশনটি নেই, সেগুলো ওপেন করার প্রয়োজন নেই। যেগুলোতে ওয়েবসাইট রয়েছে সেগুলো কিন্তু আমাদের ওপেন করে ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে এই স্টোরগুলোর ভিতর থেকে আমাদেরকে ডাটাগুলো কালেক্ট করতে হবে। যেহেতু আমি আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি না, মাত্র কয়েকটা কালেক্ট করে দেখাবো, সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটি স্টোর ওপেন করে নিচ্ছি।
এখান থেকে এই স্টোরটি যদি আমি ওপেন করে নিই, এখানে ওয়েবসাইট লেখা রয়েছে, তাদের ওয়েবসাইট লিঙ্কের প্রয়োজন রয়েছে। আর এখান থেকে আমরা এখন করব কি, যে তাদের লোকেশান, এখানে লোকেশানটি সর্বপ্রথম কপি করে নিব। এখান থেকে আমরা লোকেশানে সেটি পেস্ট করে দেব। লোকেশানে পেস্ট করে দেওয়ার পর আমরা আবার আসব, আবার এসে আমরা এখান থেকে পাচ্ছি কি তাদের ফোন নাম্বারটি এখান থেকে কপি করে নেব। ফোন নাম্বার কপি করে আমরা এখানে ফোন নাম্বারটি বসিয়ে দেব। তারপর আমরা এখান থেকে আর কি ইনফরমেশন পাচ্ছি, এখান থেকে আমরা লোকেশন এবং ফোন নাম্বার এই দুটো পেয়েছি। তো বন্ধুরা এখন প্রয়োজন রয়েছে তাদের ওয়েবসাইট। তো আমরা এখান থেকে ওয়েবসাইটটিও লিঙ্কটি কপি করে নিলাম। ওয়েবসাইটটি কপি করার পর আমরা এখানে ওয়েবসাইটের স্থানে বসিয়ে দেবো, ওয়েবসাইটটি দিয়ে দিলাম। দেন এখন আমাদের প্রয়োজন রয়েছে ইমেল অ্যাড্রেস, লাস্ট নেম এবং ফার্স্ট নেম। তো বন্ধুরা এগুলো আমাদের কালেক্ট করতে হবে। এগুলো কালেক্ট করার জন্য আমরা তার ওয়েবসাইটটির ভিতরে যাব, ওয়েবসাইটটিতে আসবো। ওয়েবসাইটটিতে আসার পর আমরা এখান থেকে দেখব যে কোথাও ইমেল রয়েছে কিনা। আমাদের যেহেতু ইমেলটি পাইনি এখনো, তো ইমেলটি মূলত থাকে ফুটারে, সব নিচে এসে এখান থেকে আপনার ইমেলটি পাবেন। এখানে যদি ইমেলটি না পান এই জায়গাটাতে, তাহলে এখান থেকে দেখবেন তাদের কোনো জায়গাতে অ্যাবাউট সেকশন রয়েছে কিনা বা কন্ট্যাক্ট আস। তো আমরা এখান থেকে দেখব। তো বন্ধুরা এখান থেকে একটি অ্যাবাউট সেকশন পেয়েছি, অ্যাবাউটটি ওপেন করব। অ্যাবাউট সেকশনটি ওপেন করার পর আমরা এখান থেকে দেখব তাদের অ্যাবাউটে কিছু ইনফরমেশন পাওয়া যায় কিনা। তাদের অ্যাবাউট সেকশনও কিন্তু তেমন ইনফরমেশন পাচ্ছি না আমরা। এই যে এখানে আওয়ার স্টোরি, এগুলো একটু পড়ে দেখবো, এগুলোর ভিতরে থাকতে পারে। তো এখানেও যদি না পান এগুলো দেখবেন। এখানে যদি না পান তাহলে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করে দেখব। এক্সটেনশনে যদি আমরা পাই তাহলে তো ভালো। তো আমরা এই এক্সটেনশনটি ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল এক্সট্রাক্টর, এই ইমেল এক্সট্রাক্টরটি আপনারা কিভাবে লগ ইন করবেন। বন্ধুরা এখানে আপনাদের দেখিয়ে দিই যে ইমেল এক্সট্রাক্টরটি কিভাবে আপনারা ওপেন করবেন। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারটিতে ওপেন করার পর এখানে লিখবেন ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করবেন। ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করার পর এই যে এখানে ইমেল এক্সট্রাক্টর, এটার উপর ক্লিক করবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে লোগোটি দেখে নেবেন আর ইমেল এক্সট্রাক্টর এখানে নামটি দেওয়া থাকবে। তো এখন যেটি করতে হবে যে অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করতে হবে। অ্যাড এক্সটেনশনের উপর ক্লিক করার পর আপনার এক্সটেনশনটি কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনার এই যে এখানে একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে পিন করে নেবেন। এটি পিন করে নিলে কিন্তু তার লোগোটি এখানে শো করবে। দেন এখন আমাদের এগুলো কেটে দিতে হবে। তো বন্ধুরা এখন আমরা এই যে অ্যাবাউট সেকশনে আছি, কিন্তু এখন আমরা আছি অ্যাবাউটে থাকার পর আমরা এখান থেকে ইমেলটি কালেক্ট করব। তো আমরা এখান থেকে দেখব যে ইমেলটি এখানে পাওয়া যায় কিনা। এই যে বন্ধুরা আমাদের ইমেল এক্সট্রাক্টরে কিন্তু এখানে অ্যাবাউট সেকশন থেকে তাদের ইমেলটি কপি করে নিয়েছে, অর্থাৎ ইমেলটি সার্চ করে বের করে নিয়েছে, আমাদেরকে খোঁজাখুঁজির প্রয়োজন হয়নি। তো বন্ধুরা ইমেলটি কোথায় আছে আমরা কিন্তু পাইনি খুঁজে, কিন্তু ওখান থেকে কিন্তু পাওয়া গেছে। তো আমরা এখন এখান থেকে ইমেলটি এখানে বসিয়ে দেব। ওকে, তো আমরা এখান থেকে ইমেলটি বসিয়ে দিয়েছি। তো আমরা এখন দেখব যে পজিশন এবং ফার্স্ট নেম লাস্ট নেম এই তিনটা বিষয় আমাদের এখন খুঁজতে হবে। তো এখন আমরা তাদের ওয়েবসাইটটিতে আসবো। ওয়েবসাইটটিতে আসার পর এই ওয়েবসাইটটিতে আমরা দেখব যে তাদের কোনো পার্টনার রয়েছে কিনা বা তাদের টিম রয়েছে কিনা। তো আমরা এখান থেকে তাদের মেনুগুলো দেখব চেক করে। এই যে বন্ধুরা এখানে কিন্তু পার্টনার রয়েছে, এই পার্টনারের উপর ক্লিক করব। পার্টনারের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে নিচে আসব যে তাদের কোনো ফাউন্ডার বা কো-ফাউন্ডার বা তাদের কোনো আছে কিনা। এই যে বন্ধুরা আমরা একজনকে পেয়েছি কো-ফাউন্ডার অ্যান্ড চিফ ডিজিটাল অফিসার। হ্যাঁ, তো এই যে পার্টনার। তো বন্ধুরা এই ব্যক্তির নামটি আমরা এখান থেকে কপি করব। এখান থেকে আমরা লাস্ট নেমটি কপি করলাম। লাস্ট নেমটি কপি করার পর আমরা এক্সেল সিটে এসে আমরা লাস্ট নামের জায়গাতে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে ফার্স্ট নামটি এবার কপি করব। তো আমরা এখান থেকে ফার্স্ট নামটিও কপি করে নিলাম। ফার্স্ট নামটি কপি করার পর এক্সেল সিটে এসে আমরা কিন্তু ফার্স্ট নামে দিয়ে দেব। তারপরে এখন আমরা তার পজিশনটি এখান থেকে কপি করে নেব। কো-ফাউন্ডার চিফ ডিজিটাল অফিসার এ পর্যন্ত কপি করে নিতে পারেন, তাহলেই এনাফ। এখান থেকে আমরা পজিশনের জায়গাতে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। তো বন্ধুরা এই যে আমাদের কিন্তু একটা লিড অলরেডি কালেক্ট হয়ে গেল। তো আমরা আরও একটি লিড কালেক্ট করব। তো বন্ধুরা আমরা আবার সেই ওয়েবসাইটে আসবো, অর্থাৎ গুগলে আসবো। গুগলে আসার পর আমরা তো এই স্টোর থেকে নিলাম, আমরা পরবর্তী স্টোরে যাব। এখানে
স্টোর সিনের উপর যদি আমরা এখানে ক্লিক করি, নামের উপর ক্লিক করব। সর্বপ্রথম নামের উপর ক্লিক করার পর আমরা তাদের লোকেশনটি কপি করব। লোকেশনটি এক্সেল শিট আমরা দিয়ে দেব। লোকেশনটি দিয়ে দিলাম। তারপর আমরা নিব এখান থেকে ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে, ওয়েবসাইটটি এখান থেকে কপি করে আমরা এখানে ওয়েবসাইটটিও দিয়ে দিব। ওয়েবসাইটও দিয়ে দিলাম। তারপর এখন ফোন নাম্বার প্রয়োজন রয়েছে। এখন আমরা ফোন নাম্বারটি এখান থেকে আমরা কপি করে নেব। কপি অপশন আছে, কপি করে নেব। তবে দেখবেন যে কপি করার সময় কিন্তু নাম্বারটি আবার সঠিক হয় না। এই যে দেখেন কপি কিন্তু নেয়নি, এরকম প্রবলেম হতে পারে। তো আবার এখান থেকে কপিটা ভালো করে করবেন। এখান থেকে ভালো করে কপিটা করবেন, দেন এখানে পেস্ট করবেন। তাও হচ্ছে না, এরকমটা অনেক সময় করে। তো বন্ধুরা অনেক সময় ডিস্টার্ব করে, তো আপনারা এখান থেকে চেপে ধরে এটিকে কপি করে নেবেন। চেপে ধরে কপি করার পর এক্সেল শিটে আসবেন। এক্সেল শিটে এসে এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম মানে কিছু অতিরিক্ত বিষয় আসতে পারে, এগুলোকে কেটে দিবেন। ওকে, তো আমরা নাম্বারটি এখান থেকে পেস্ট করে দিলাম। এখন আমাদের ইমেল অ্যাড্রেস এবং পজিশন, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোর প্রয়োজন রয়েছে। ওয়েবসাইটটি এখান থেকে ওপেন করব। ওয়েবসাইটটি ওপেন করার পর আমরা এখান থেকে তাদের ইমেল এবং ফাউন্ডার অথবা তাদের যে সিইও রয়েছে তাদেরকে খুঁজবো। তো আমরা এখান থেকে সর্বপ্রথম কন্ট্যাক্ট আস অথবা অ্যাবাউট এই দুটো সেকশনের ভিতরে একটাতে যাব। তো কন্ট্যাক্ট আসে আসবো। এখানে আসার পর আমরা এখান থেকে তাদের জিমেলটা কপি করব। বন্ধুরা এখানে দেখবেন যে তাদের জিমেল দেওয়া রয়েছে, এই যেখানে জিমেলটা কপি করব। এখান থেকে জিমেলটা কপি করার পর আমরা আসবো এক্সেল শিটে। এখান থেকে আমরা জিমেলটা দিয়ে দেব। এখান থেকে আমরা জিমেলটা দিয়ে দিলাম। তারপর আমাদের তাদের ফাউন্ডারের প্রয়োজন রয়েছে এবং নামের প্রয়োজন রয়েছে। তো আমরা এখান থেকে খুঁজবো যে কোনো ফাউন্ডার রয়েছে কিনা বা সিইও রয়েছে কিনা। তো এখানে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটের যে নামটি রয়েছে নামটি এখান থেকে কপি করব। নামটি কপি করার পর আমরা নিউ ট্যাব নেব। একটা নিউ ট্যাব নিয়ে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করে এখান থেকে লিখব সিইও লিখে এন্টার করব। সিইও লিখে এন্টার করার পর আমরা এখান থেকে দেখতে পাবো তাদের সিইও নামটি এখান থেকে আসবে, ফাউন্ডার অথবা সিইও। আমরা এখান থেকে তাদের সিইও অথবা ফাউন্ডারের নামটি কালেক্ট করে নেব। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তাদের সিইও ফাউন্ডারের নামটি চলে এসেছে। এখান থেকে কপি করে নেব। কপি করে ফার্স্ট নেমের জায়গাতে বসিয়ে দেব। তারপরে এখান থেকে লাস্ট নেমটি আমরা কপি করে নেব। ওকে, তো আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এখান থেকে কপি করে নিলাম। তারপর এখান থেকে দিব যে তার পদবিটা, এখানে পদবিটা কি দেওয়া রয়েছে যে ফাউন্ডার অথবা সিইও। তো আমরা এখান থেকে সিইও দিতে পারি অথবা ফাউন্ডার দিতে পারি। তো এখান থেকে শর্ট করে দিয়ে দিব আমরা সিইও। ওকে, তো আমাদের দুইটা লিড কালেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আমাদের লিডগুলো কালেক্ট করতে হবে। আর প্রতিটা লিড আমরা কালেক্ট করব অবশ্যই দেখে দেখে ধরে ধরে, যে কোনো জায়গাতে যেন ভুল না হয়। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে বলা হয়েছিল ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পজিশন, তারপর হচ্ছে লোকেশন, ওয়েবসাইট, এগুলো কালেক্ট করে আমাকে দিতে হবে। তো বন্ধুরা এভাবেই যদি আপনারা কালেক্ট করেন তাহলে কিন্তু এগুলো একটা সোর্স, এই যেখান থেকে আপনি কালেক্ট করলেন গুগল থেকে, ম্যাপ থেকে, এগুলো একটা সোর্স। এখান থেকে অনেকগুলো ই কমার্স সাইট পাওয়া যাবে, বিভিন্ন ধরনের সাইট পাওয়া যাবে এখান থেকে। যদি বলে ডেন্টিস্টের, তাহলে তাদের এখান থেকে ডেন্টিস্টের ঠিকানাগুলো দেওয়া যাবে, ডক্টরদের ঠিকানাগুলো দেওয়া যাবে। তো এখান থেকে কিন্তু কালেক্ট করে দিতে হবে। তবে এখানে সার্চটা ঠিক মতো করতে হবে। যে সার্চটা করবেন সে সার্চটা আপনাকে অবশ্যই গুগলকে বোঝাতে হবে আপনি কি করছেন। তো এভাবে কিন্তু আমাদের কালেক্ট করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ডাটা এন্ট্রি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।